গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সৌমি, আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ। এখন যেহেতু গরম পড়ে গেছে, মানে বেলাটা বড় হয়ে গেছে, সকাল অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই চেষ্টা করি সকালবেলা তাড়াতাড়ি আগে পুজোটা সেরে নেওয়ার। পুজো সেরে নিলে সকালবেলা একটু মনে শান্তিও থাকে, একটা বড় কাজ শেষ হয়ে যায় আর ভালো লাগে সারাদিনটা। সেজন্য খুব চেষ্টা করি সকালবেলা আগে তাড়াতাড়ি পুজোটা সেরে নেওয়ার। আর এখন সাদা ফুল অনেক ফুটছে, জবা ফুল, তো ভালোই লাগে সকাল সকাল পুজোটা সেরে নিতে অনেকগুলো ফুল দিয়ে। আজকে পুকুরে মাছ ধরেছিল, একটু দূরের পুকুরে, তো সেখান থেকে আবার মাছ নিয়ে এলো। বেশি মানে বড় মাছ পাইনি, একটা সিলভার আর কতকগুলো মৃগেল ছানা আর হচ্ছে অনেকগুলো চুনো মাছ। চুনো মাছগুলো খুব ভালো মোড়লা, একদম পরিষ্কার। রান্নাবান্না সেরে নিয়ে এখন শাকগুলো কাটতে এসেছি। দেখো কত রোদ বেরিয়েছে, রোদেতে শাকগুলো কাটতে এলাম। আর চাপালটের শাকগুলো মানে এখন ভালো গজিয়ে গেছে, সেই জন্য প্রতিদিন এই টাইমে কেটে নিয়ে যায়, মা বেছে রাখে আর সন্ধ্যাবেলা আমি কেটে ফেলি। বিকালের দিকে সময় হয় না, কারণ তোজোর পরীক্ষা তো শেষ হয়ে গেছে, সারা দুপুরটা ঘুমায় না, তো একটু মানে 4টে সাড়ে 4টে বাজলেই ওকে নিয়ে মানে বাইরে দিয়ে যেতে হবে, তো সেই জন্য বিকালবেলা কিচ্ছু করতে দেয় না আমাকে, তো আমাকে রোদে আসতে হয় শাক কাটার জন্য। বেড়াটা ইয়ে করো নি, সব গরু গরু ঢুকে যাবে। একটা শাক কত লম্বা দেখো। না না সোপেকা শাক ঠিক আছে, সোপেকা ঢেঁড়স গাছগুলোকে মেরে দিয়েছো কেন? আর হবে না, ওষুধ দাও। বন্ধ করি, ওষুধ না দিয়ে চাষ বন্ধ করছি। করলেও হবে। আজকে 5 বছর হলো সাইকেলটা কেনা পড়ে আছে, মানে সাইকেলটা হাত দিয়ে দেখে না, শুধু আমার সময় হলেই, পরীক্ষা শেষ হলে বা ছুটি থাকলে সাইকেলটাকে বের করি। তো আজকে বলছি সাইকেলটা চালাবি, নয়তো জলে ফেলে দেবো। তো সাইকেলটা আবার বের করে নিয়ে যাচ্ছি, কিন্তু মানে আমি পুরোটা থাকলে তবেও চালাবে, নয়তো মোটেও হাত দিয়েও দেখবে না। তো এবারে যে মানে সাইকেলটা শিখিয়েই ছাড়বো একদম। মানে আমি প্রতিজ্ঞা করেছি যে এই ছুটিতে আমি ওকে সাইকেলটা শিখিয়ে ছাড়বো, তো দেখা যাক শেখাতে পারি কি না। তো শিখতে পেরে গেলে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর সাইকেলটা অনেক দিন পড়েছিল, মানে সবই ঠিক আছে, শুধু মানে হাওয়া নেই। হাওয়াটা দিলাম, আবার সামনের দিকে চাকাটা হাওয়া নিচ্ছিল না, সেই জন্য আবার এই কাকুটাকে ডাকলাম, কাজ করছিল, তো বললো ভল পিনটা নষ্ট হয়ে গেছে, তো যা হোক করে কেটে কুটে সেপটিন দিয়ে খুলে, মানে সেপটিন দিয়ে ঝেড়ে ঠিক করে দিয়েছে, আপাতত চলবে। আর তারপরে প্রচুর ধুলো পড়ে গিয়েছিল, সেই জন্য আমি একটু মুছে দিলাম। এবার দেখা যাক ও কতটা চালাতে পারে। আমাদের সময় ছিল সে এক মানে স্বর্ণযুগ, আর এদের সময় এক আলাদা। সবই ভালো, কিন্তু মানে এখনকার দিনে মেশার মানুষের অভাব। আমাদের সময় অনেকজন একসাথে দল বেঁধে বিকালবেলা সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম, কিন্তু এখন সবাই একা একা, সেজন্য সাইকেল শেখার একটু ইচ্ছা নেই। শিখে গেলে হয়তো চালাবে, কিন্তু এই জন্য মানে একা একা শিখতে ওর ইচ্ছা করছে না একদম। আর আমরা তখন, আমাদেরকে না কেউ শিখিয়েছে, শুধু মানে কারো সাইকেল পেলেই নিয়ে চলে যেতাম, মানে পড়ে আছাড় খেয়ে ছিঁড়ে ছাড়ে রক্ত বের করে সাইকেল শিখে নিয়েছি। আর ও তো একটু হেলে গেলেই ভয় পাচ্ছে, আর চালাবো না। সাইকেলটা দেখতে পাচ্ছ, মানে 4-5 বছর আগের কেনা সাইকেলটা ছোট হয়ে গেছে এখন, ও এতটাই লম্বা হয়ে গেছে। রোদ লেগে লেগে পড়ে গেছে, দিয়ে দে পাটা তোল, ডান পাটা তোল, ডান পাটা প্যাডেলে দে, হ্যাঁ দিয়ে আস্তে আস্তে চালা, হ্যাঁ দিয়ে বাঁ পাটা তোলার চেষ্টা কর। সাইকেলটা চালাতে হবে তো, দাঁড়িয়ে থাকা অবস্থায় নয়, চালিয়ে চালিয়ে, আগে ডান পা তারপরে বাঁ পা উঠবে, ওর ডান দিক কোনটা বাঁ দিক কোনটা সেই জ্ঞানটাই না।
আর এখনকারে বিকালবেলা মানে মাঝে মাঝে মেঘ উঠে যাবে, তো মনে হচ্ছে মেঘটা উঠছে, মেঘ অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে কোথাও, মানে বর্ধমান বাঁকুড়া ওইদিকে শুনলাম। তো এদিকে মেঘটা ধরেছে, মেঘটা ডাকছে, সেজন্য বিকেলবেলা জানলাটাকে বন্ধ করে দিয়ে গেলাম। যদি আকাশ কেটে যায় বাইরের দিকে যদি যায় বা বৃষ্টি নামে, তো এই দিকটাই জানলাটা আমাদের পশ্চিম দিকে জানালা, ও ঝাপটা দিলেই দেখো নিচের মানে যা কিছু আছে সমস্তটা ভিজে যাবে। সেই জন্য মোটা মতো একটা কাপড় দিয়ে জানলাটাকে বন্ধ করে রাখতে হয়, নয়তো জলের ঝাপটা এসে সমস্ত কিছু ভিজে যাবে। তো চলো ছাদে জামা কাপড়গুলো আছে আগে তুলে আনি। দেখতে পাচ্ছ চারিদিকটা কেমন মেঘ করেছে, মানে গুম হয়ে এসেছে, এক্ষুনি নামবে, কিন্তু ঝড় হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, মানে একটু আগে গুম করেছিল, এখন খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ঝড় দিচ্ছে। মনে হচ্ছে মানে বৃষ্টিটা হচ্ছে কোথাও, সেই জন্য মানে কেটে এসছে এরকম, খুব ঠান্ডা হাওয়া আসছে এখন। সারাটা দিন লম্ফ ঝম্প বন্ধ করে দাও, টান পুরাটাই সুরটি তুলে মনে নেই আর। মানে এরকম টায়ার্ড হয়ে ঘুমাইনি কখন, সারা দিন চারজনে এত লাফাচ্ছে খেলছে, ঘুমিয়ে পড়ছে। ওর গার্গেলটা করে নে একটু, ঠান্ডা মানে ওয়েদার এদিক থেকে ওদিক হলে 19-20 হলে হেঁচে হেঁচে অস্থির। চল গার্গেলটা করে নাও, গার্গেলটা করে নাও, ওঠো গার্গেলটা করে নাও। আর আমি সেদিন বেরিয়েছিলাম, দুটো নাইটি কিনেছি, ট্রায়াল দিচ্ছিলাম, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এইটা, না এটা পরে দেখাচ্ছি। তো ওঠ গার্গেলটা করে নে, ওঠো 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 ওঠো, গার্গেলটা করে নে, ওঠো ওঠো ওঠো, বসো। 2-4 ঘট খেয়েও নিবি, ধর গরম আছে, গরম তো হবেই, গরম না হলে কাজ হবে। আস্তে এখানে নেমায়, ওখানে খাটে বসে বসে হবে না, নেমে গরম গরম হোক না, তুই বসে বসে কর না, অনেক গরম করতে করতে না জলটা একবারে ঠান্ডা হয়ে যায়, কালকে খুব ঠান্ডা হয়ে গেছিল। চলো এখানে বস তখন। তো এই দেখো আর একটা নাইটি হচ্ছে এটা, হাতগুলো একটু খাটিয়ে নিতে হবে, একটু বড়।